এরে যুবক, কেন তুমি আমার মালিকের অনুগত্য করবা না? কেন তুমি আমার রবের শুকরিয়া আদায় করবা না? কেন তুমি মুসলমানদের মতো সুন্নতি দাড়ি রাখবা না? আরে বাবাজি, তুমি যদি দাড়ি না রেখে মৃত্যুবরণ করো, তুমি যদি নামাজ না পইরা দুনিয়ার জমিন থেকে চলে যাও, কি জবাব দিবা? আমার মালিক যদি তোমার কাছে 1 সেকেন্ডের হিসাব চায়, আমার আল্লাহ যদি 1 মিনিটের হিসাব তোমার কাছ থেকে চায়, কেমন করে হিসাব দিবার যুবক? কেমন করে হিসাব দিবা? অন্ধকার কবর যে জায়গা ভালো নয়। কবর হলো আমলওয়ালাদের জন্য ভালো জায়গা, কবর হইল আমলওয়ালাদের জন্য স্পেশাল জায়গা, কবর হলো পাপাচারিণীদের জন্য এক ভয়ঙ্কর নাম কবর। মানুষ অনেক সময় দেখবেন একটু কিছু হলে বলবে, আমি যদি দ্রুত মৃত্যুবরণ করতাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যেন দুনিয়ার জমিনে মৃত্যু কামনা না করে, কারণ ও মরণ দেখছে কিন্তু কবর দেখে নাই। আরে যুবক ভাই আমার, গভীর মনোযোগ দিবেন। আজকের বয়ানটা হয়তো বা শেষ বয়ান হইতে পারে, আজকের বয়ানটা আপনার দিলে লেগে যাইতে পারে, আজকের বয়ান থেকে আপনার হেদায়েত হয়ে যাইতে পারে, যদি আমার মালিক একটা বার যদি একটু দৃষ্টি দেয়, তাহলে হয়তো বা আপনি জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাইতে পারেন। ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন। এমন একদিনের ঘটনা, আফগানিস্তানের মধ্যে একজন মানুষ, অনেক বড় একজন ব্যাংকার, ব্যাংকে চাকরি করে, প্রতিদিনের ন্যায় অফিসে যায়, অফিস থেকে আসে, কোনো ধরনের কোনো ঝামেলা নাই। মাঝে মাঝে একটু স্বামী স্ত্রীর মধ্যে একটু দ্বন্দ্ব হয়, কথা কাটাকাটি হয়, বিভিন্ন কিছু হয়, বিভিন্ন খারাপ আলামত হয়। একদিন ব্যাংকের কর্মকর্তা হঠাৎ করে তার প্রমোশন হয়ে গেল। রাতের বেলায় বাসায় আসলেন, আসার পরে স্ত্রীর সাথে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তার স্ত্রী ছিল মোটামুটি দিনদার, একজন দিনওয়ালি মহিলা ছিল। তাদের মধ্যে একটা ঝামেলা হইতো মাঝে মাঝে, সেটা হলো, তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন দাঁড়িয়ে রাখবা না? তুমি কেন কোরআন মোতাবেক জীবন গঠন করবা না? এবার সেই ব্যাংক কর্মকর্তা আমার নবীজির হাদিস তো মানেই না, বরং আমার আল্লাহকেও পছন্দ করে না। ও বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মতলব খোঁজে, কিভাবে আমার আল্লাহ সৃষ্টি করলো দুনিয়াটা, কিভাবে মোহাম্মদ নবী মেরাজে গেল, বিভিন্ন ধরনের কথাবার্তা উত্থান হয়। এমত অবস্থায় বিবিটা প্রত্যেক দিন নামাজ আদায় করে আর মালিকের দরবারে বলে, ও মালিক, আপনি চাইলে তো সবই সম্ভব গো মালিক। ও মালিক, দয়া করে আমার স্বামীটারে একটু ভালো বানায় দেন। ও আল্লাহ গো, আমার স্বামীটারে একটু ভালো বানান, আমার স্বামীটারে একটু দিলওয়ালা বানায় দেন, আমার স্বামীটারে একটু ইসলামমুখী বানায় দেন গো মালিক। ও মাবুদ, আমার স্বামীটাকে একটু ইসলামমুখী বানায় দেন। আমার রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে কিছু কিছু মানুষের দোয়া কবুল হয়। নাম্বার 1, যদি কোনো ব্যক্তির বাবা মা দোয়া করে। নাম্বার 2, যদি কারো স্ত্রী দোয়া করে, বা মাজহুর কোনো আত্মীয় স্বজন যদি দোয়া করে, তাহলে আমার রবের কাছে সেই দোয়াটা এক বাক্যে এক যুগে কবুল হয়ে যায়। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ।
এবার দেখেন স্ত্রী রাতের বেলায়, শীতের রাত, কত কষ্ট কইরা ওইটা ওজুটা বানাইয়া কত সুন্দরভাবে যায় নামাজে দাঁড়ায় যায়, তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আমার মালিকের এক ডাক দেয়, ডাক দে বলে, মাবুদ আপনি তো রব, আপনি তো চাইলে সব পারেন, আপনি তো চাইলে সবই পারেন গো আল্লাহ। ও মাবুদ দয়া করে আমার স্বামীটারে একটু দিনওয়ালা বানায়া দেন, আমার স্বামীটারে একটু আপনি ইমানদার বানায়া দেন। ও মাবুদ আমার স্বামীটারে একটু কোরআনের বুঝদান করেন। এভাবে একদিন নয়, 2 দিন নয়, বহু দিন কেটে গেল। হঠাৎ করে ব্যাংক কর্মকর্তা, তার হাজব্যান্ড, ওই ব্যক্তিটা এসে রাতের মধ্যে ঘুমায় গেল। ওই দিন ওনার স্ত্রীর সঙ্গে বহুত খারাপ ব্যবহার করলেন, খুব খারাপ আচরণ করলেন, বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন, কথা কাটাকাটির মাধ্যম দিয়া অনেকভাবে তার স্ত্রীকে হেনস্থা করলেন। এমত অবস্থায় আমার মালিকের কত বড় কুদরত। এবার দেখেন রাতের বেলায় ব্যাংক কর্মকর্তা ঘুমায়া গেলেন, আমার মালিকের কারিশমাটা দেখেন না, দেখেন না। আমার মালিক যদি চায়, হেদায়েত তো আমার মালিকের হাতে, হেদায়েত কোনো আকাবিরের হাতে দেন নাই, হেদায়েত কোনো ওলামা ইকরামের হাতে দেন নাই, হেদায়েত বাবা মার হাতেও দেন নাই, হেদায়েত স্বয়ং আমার নবী রহমাতাল লিল আলামিন নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতেও দেন নাই। কারণ হেদায়েতের মালিক হলো আল্লাহ। হেদায়েত যদি আমার আপনার বাবার কাছে দিত বা মার কাছে দিত, তাহলে তো আমরা সবাই জান্নাতে যেতাম গা, নাকি বলেন? হেদায়েত এই জন্য আমার মালিকের কাছে রাখছে। আমার মালিক যাকে মনে চায় তাকেই হেদায়েত দেয়। এবার রাতের বেলা ব্যাংক কর্মকর্তা ঘুমায় গেলেন। আমার মালিকের এত বড় কুদরত, রাতের বেলাও স্বপ্নের মধ্যে দেখলেন কিয়ামত কায়েম হয়ে গেছে। এবার ব্যাংক কর্মকর্তা স্বপ্নের মধ্যে দেখলেন দুনিয়ার জমিন ধ্বংস হয়ে গেছে। দুনিয়ার জমিন ধ্বংস হইয়া কঠিন কিয়ামত কায়েম হয়ে গেল। কিয়ামতের দিন লক্ষ্য করে দেখলেন উনিও উপস্থিত হয়েছেন কিয়ামতের ময়দানে। হাজার হাজার মানুষ আসতেছে, দৌড়াইতেছে দৌড়াইতেছে, শুধু এনাফসি এনাফসি বলতেছে। কত মানুষ জড়ো হয়ে গেল। একটা জায়গায় তাকায় দেখে কি যেন একটা চাঁদের মতো ঝলঝল করছে, কি যেন একটা নূরের তাজাল্লির মতো ঝলঝল করছে। উনি একটু আগে গিয়ে দেখলেন এইটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত শত মানুষ, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ আমার নবীজির সাইড দিয়ে দাঁড়ায় আছে। কিন্তু আমার নবীজি সকলের সাথে মুসাফা করতেছেন, একের পর এক আমার নবী কি যেন তাদেরকে খাওয়াইতেছেন। আমার নবীজি কেন যেন খুব হাস্য উজ্জ্বল দেখাচ্ছে নবীজিকে। এমত অবস্থায় সেই ব্যাংক কর্মকর্তাও আমার নবীজির কাছ দিয়েও একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 7 বার নবীজির আশেপাশ দিয়ে গেছেন, কিন্তু আমার নবী তারে চেনে না। এবার ব্যাংক কর্মকর্তা ডাক দিয়ে বললেন, নবী গো, কেন আপনি আমারে চেনেন না? আমি তো দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা ছিলাম, আমি তো দুনিয়ার জমিনে আপনার উম্মত ছিলাম। ও নবী গো, আমার দিকে তাকায় দেখেন না গো নবী, আমি তো শেষ জামানার উম্মত। ও নবী গো, আমি তো আপনার উম্মত। ও
ও নবী গো, আমি তো আপনার উম্মত, আমি তো এক আল্লাহ বিশ্বাস করতাম, দুনিয়ার জমিনে তো আমি কত ইবাদত করতাম, আরো কত কি করতাম। আমার নবী কিছুটা বিরক্তির সুরে তার দিকে তাকাইলেন, কেন যেন বিরক্তির নজরে তাকাইলেন, তাকায় কেন যেন কথা বললেন না। এবার ব্যাংক কর্মকর্তা স্বপ্নের মধ্যে দেখতেছেন আমার নবীজি তাকে দেখে কেন যেন রাগান্বিত হইতেছেন, কেন যেন খুব রাগ হচ্ছে। আমার নবীজি বারবার কেন যেন খুব রাগান্বিত হয়ে যাচ্ছে। এবার ব্যাংক কর্মকর্তার অন্তরটা আরো বেশি ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এমত অবস্থায় হঠাৎ করে দেখলেন মাওলা রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেছে, এই ব্যাংক কর্মকর্তাকে জাহান্নামের মধ্যে ফালায়া দাও, এই ব্যাংক কর্মকর্তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করো। এবার ব্যাংক কর্মকর্তা কাঁদো কান্না কান্না সুর নিয়া আমার মালিকের দরবারে বলে, মালিক গো, আমার কি দোষ, আমি কি এমন অপরাধ করলাম, কেন যেন আমার নবী আমাকে চিনল না, আমি তো শেষ জামানার উম্মত গো মাওলা, ও মাওলা গো, আমি তো শেষ জামানার উম্মত গো নবী আমার, ও মাওলা নবী কেন আমাকে চিনল না, আমি তো বুঝতেই পারলাম না কেন নবীজি আমাকে চিনল না। এমন তো অবস্থায় হাজার হাজার লোকের মধ্যে ব্যাংক কর্মকর্তাকে আমার আল্লাহর নবীর ডাক দিয়ে বললি, কি ব্যাপার কি ব্যাপার, তুমি তো সকলের কাছে দেখি বলে বেড়াচ্ছ তুমি আমার উম্মত। এবার নবী ডাক দিয়ে, উনি স্বপ্ন যুগে দেখতেছেন নবী ওনাকে ডাক দিয়ে বলতেছে, হে ব্যাংক কর্মকর্তা, তুমি যদি আমার উম্মত হইতা তাহলে দেখো তো আমার আর তোমার চেহারার মধ্যে কি কোনো মিল আছে? আমার আর তোমার চেহারার মধ্যে তো কোনো মিল নাই, তোমার আকৃতি একরকম, আমার আকৃতি আর একরকম। দেখো আমার মুখে কত সুন্দর দাড়ি, আমার ভিতরে একটা পুরুষত্বের ভাব আছে, তোমার মুখে তো দাড়ি নাই, তোমার ওই রকম ইমানি কোনো বল নাই, ইমানি কোনো তাজাল্লি নাই, তাহলে আমি কিভাবে পরিচয় দিব তুমি আমার উম্মত? এবার চিন্তা করে দেখেন, ওই কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময় আমার নবী যদি যদি আমাদের কাছে পরিচয় না দেয়, যদি আমাদের শেষ নবীর উম্মত হিসাবে পরিচয় না দেয়, কি অবস্থাটা আমাদের হয়ে যাবে একটাবার একটু চিন্তা করেন। আরে বাবাজি, দিলের কানটা একটু লাগায় শোনেন না বয়ানটা, একটু আমলের নিয়তে শুনে যান না বয়ানটা, একটু আমলের নিয়তে একটু ইখলাসের সাথে একটু শুনে যান, কারণ আজকে হয়তো বা আপনার শেষ বয়ান হইতে পারে, এখান থেকে বাসা পর্যন্ত যাইতে নাও পারেন, কার জানি মৃত্যুর অর্ডার হইয়া গেছে, কার জানি মৃত্যুর অর্ডার হইয়া গেছে, কার জন্য জানি দোকানের কাফনের কাপড় রেডি হইয়া গেছে, কার জন্য জানি মসজিদের খাটিয়াটা রেডি হয়ে গেছে, কার জন্য জানি দোকানের সাবানটা গোলাপ জলটা রেডি হয়ে গেছে। আরে বাবাজি, কঠিন কিয়ামতটা শুধু কঠিন হবে না, বরং যারা বেঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যাবে এদের জন্য শুধু কঠিন নয়, বরং আরো অনেক বেশি কঠিন হবে। এবার ব্যাংক কর্মকর্তাও কেন যেন কান্দে, আর আমার মালিকরে ডাক দিয়ে বলে, আল্লাহ একটাবার একটু দুনিয়ায় দাও, যত রঙের আমল আছে আমি কইরা আবার তোমার দরবারে আসতে চাই। এমন তো অবস্থায় তাহাজ্জুদের সময় হয়ে গেছে। এবার ব্যাংক কর্মকর্তার স্ত্রী তাকায়া দেখে স্বামী কেন যেন কান্না করে। এবার স্বামীকে ডাক দিচ্ছেন, ডাক দেওয়ার পরে কেন যেন স্বামী স্ত্রীর দিকে মায়ার নজরে তাকায়, কেন যেন ভয় ভয় পায়, কেন যেন স্ত্রীকে জড়ায়া ধরলেন, জড়ায়া ধরে বলে, বিবি
তুই আমারে মাফ করে দিস রে বিবি, কত খারাপ ব্যবহার করেছি তোর সাথে। তুই তো নামাজ পড়তে বললে আমি পড়তাম না, তুই তো ইসলাম মোতাবেক চলতে বললে আমি চলতাম না। আরে বিবি, আজকে তো আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। আমার নবীজি কেন যেন আমাকে চেনে না, কেন যেন আমাকে পরিচয় করিয়ে দেয় না। আল্লাহ পাক কেন যেন অর্ডার দিয়ে দিল, আমারে কেন যেন জাহান্নামের মধ্যে দিবে। ও বিবি গো, আজ থেকে তুই একা নয়, বরং তোর সাথে আমিও তাহাজ্জুদ পড়ব। দেখেন বন্ধু, আমার মালিক যদি চায় হেদায়েত দিতে সময় লাগে না। হেদায়েতের নিয়তে বয়ানটা শুনে যান। কার জানি বাবাও নাই, কার জানি মা নাই, কারা জানি অন্ধকার কবরে চলে গেছে, কার জানি বাবা মা ডাক দিয়ে অন্ধকার কবরে থেকে বলে, আরে বাবা, তোর মুখে সুন্নতি দাড়ি নাই, যার কারণে আমার কবরে আযাব হয়। তুই কত মাইয়া নিয়ে রঙ্গ ডঙ্গ করস, যার কারণে আমার কবরে আযাব হয়। কারণ আমি কবরওয়ালা তো দুনিয়ায় কাউকে বলতে পারি না। কবরের আযাব দুনিয়ার কোনো মানুষ দেখে না, জিন ইনসান দেখে না, বরং জিন ইনসান ব্যতীত সমস্ত কিছু তারা কবরে আযাব দেখে। এবার দেখেন ব্যাংক কর্মকর্তাও স্ত্রীকে জনে ধরে বলে, প্রাণের বিবি আমার ভুল হয়েছে, আমি কালকে যাব, গিয়ে আমি তওবা পড়তে চাই। এবার পরের দিন এক মৌলানা সাহেবের কাছে গেলেন, যে তওবাটা পড়লেন। এরপরে থেকে তার কত সুন্দর দাড়ি, কত সুন্দর জুব্বা, কেন জানি নবীর পোশাকের মধ্যে কেন যেন নবীজির তরিকার মধ্যে একটা শান্তি আছে। আরে যুবক, তোমার বয়স 18, তোমার মুখে দাড়ি নাই, তোমারে বললে বলো রাখবো রাখবো, কবে রাখবা? আজরাইল আসতে তো সময় লাগে না, আজরাইল আসতে 2 সেকেন্ডও লাগে না। আমার নবীজি সাহাবা আজমাইনদেরকে একদিন প্রশ্ন করলেন, আরে সাহাবীরা, তোমরা মৃত্যুকে কত কাছে মনে করো, তোমরা মৃত্যুকে কত নিকটে মনে করো? এবার একজন সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর, হুজুর, জোহরের সালাত আদায় করেছি, আমি আসর পড়তে পারবো কিনা তার বিশ্বাস নাই। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, রে সাহাবী, আসর তো থাকলো অনেক দূরে, বলো তুমি মসজিদে নববী থেকে বাহির পর্যন্ত যাইতে পারবা কি না? তার কোনো গ্যারান্টি নাই, কারণ কবরওয়ালা এত ভয়ঙ্কর হবে কবর, যেটা বলে বোঝানো সম্ভব না।